সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ থাকার দাবি করলেও ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে অপেক্ষমানদের সারি ছুটির দিনেও দীর্ঘ। প্যানিক বাইং মজুদ সহ সব অনিয়ম রোধ করে জনভোগান্তি কমানোর দাবি গ্রাহকদের। বিশ্রামের শুক্রবার, অথচ তত্ত্বরোদে সারা সপ্তাহের রসদ সংগ্রহের চেষ্টা তাদের। বেশিরভাগই বৃহস্পতিবার রাত থেকে তেলের জন্য লাইনে দাঁড়ানো। কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় অন্যগুলোতে যানবাহনের সারি ক্রমশ লম্বা হচ্ছে। সারা রাত যাক না, আর হচ্ছে যে আজকে ফুয়েলটা নিব, এক সপ্তাহ আমার অফিস করতে হবে, একটা জনভোগান্তি আপু। এখানে 500 টাকা 1000 টাকা তো ফ্যাক্ট না, প্রায় 12 থেকে 14 ঘন্টা। কোথায় খাওয়া দাওয়া কি গোসল করতে, কোথায় একটা অমানবিক দৃষ্টি। আমার 2 টিপ ছিল, একটা উত্তরা টিপ ছিল, একটা বসুন্ধরায় ছিল, দুটোটাই বন্ধ। মহাখালীতে কাছাকাছির মধ্যে 3টি পাম্প বন্ধ থাকায় সেই চাপটা পড়েছে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। সামনে আরও সংকটের আশঙ্কায় মানুষ প্যানিক বাইং বা আতঙ্কজনিত ক্রয় বেশি করছে বলে সরকারের যে দাবি তারও সত্যতা জানালেন তারা। এমন দিন গেছে আপনার এক ড্রাইভার 5 গাড়ি নিয়ে আসছে, তেল নিয়ে গাড়ি রেখে আর একটা গাড়ি নিয়ে আসে। মূলত ওনাদের কারণে আর কি সমস্যাটা বেশি হচ্ছে। ওনারা যদি আপনার তেল নিয়ে রিজার্ভ করে তাহলে তার হইল না। গতকালকে আমাদের পাশের পাম্পে একই বাইক 3বার তেল নিছে। এবার একটি বাইক যদি 3বার টাঙ্গি লোড করে 3বারে কত 3000 টাকা, সে একবার নিয়ে বাকি 2বার আমরা অন্য গাড়িতে দিতে পারতাম। গ্রাহকদের দাবি সব ফিলিং স্টেশন চালু রেখে তদারকি বাড়িয়ে ভোগান্তি নিরসন করুক সরকার। আমাদের গাড়ি তো হাইব্রিড, তেল ছাড়া তো কোনো উপায় নাই, ঠিক আছে, আমাদের তেল লাগবেই। অর্ধেক সময় লাইনই কেটে যাচ্ছে। এখন মানুষ কাজ করবে কোন সময়, ডিউটি করবে কোন সময়। ট্রাস্টে যেরমের 24 ঘন্টা দিচ্ছে, এরম আমরা চাই যে সব পাম্পে বাংলাদেশের হোক, সব পাম্পে যেন দেয়। তেল পাওয়ার যে সুযোগ সুবিধাটা, এটা যদি আর একটু সুন্দর হতো। কালকে সন্ধ্যা 7টা থেকে এখন পর্যন্ত জীবন যুদ্ধে এই ফার্স্ট টাইম এরকম কোনো সিচুয়েশনে ফেস করলাম আর কি। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে এখন। বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেন তিনি। যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, আগামী রোববার থেকে অক্টেনের সরবরাহ 25% বাড়ানো হতে পারে। তখন ফিলিং স্টেশনে অপেক্ষার দুর্ভোগ কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।